মানবাধিকার লঙ্ঘন ও মানুষের অধিকার খর্ব করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান তিনি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানান প্রেস সচিব। হাসানাল মামুনের রিপোর্ট। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, সরকারি অফিসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতে নির্দেশনা দেওয়া আছে। প্রধান উপদেষ্টার অফিস সাংবাদিকদের সব তথ্য সরবরাহ করছে বলেও জানান তিনি। আমরা গত 15 বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক। এবং আপনারা জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই, যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান প্রেস সচিব। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। সংবিধানে বাক স্বাধীনতার সমুন্নত আছে, কিন্তু বারবার ফ্রিডম অফ স্পিচ ক্ষুণ্ণ করা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, ফ্রিডম অফ স্পিচকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না, আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন। হাসানাল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।